চোখে পড়ার মতো কাজ নেই, অথচ 11 বছর ধরে খুলনায় শক্ত অবকাঠামো নিয়ে বসে আছে সুন্দরবন গ্যাস কোম্পানি। একাত্তরের কাছে খুলনার সচেতন মানুষের অভিযোগ, কথা ছিল দক্ষিণাঞ্চলে ভারী শিল্প প্রতিষ্ঠায় সহায়তা করবে প্রতিষ্ঠানটি, অথচ গত 12 বছরে সরকারি এই প্রতিষ্ঠানের এমন কোনো কাজ কেউ দেখেনি। অথচ তাদের খুলনা অফিসে কর্মকর্তা কর্মচারী এবং আউটসোর্সিং এ কর্মরতদের বিশাল বহর রয়েছে 19টি বিলাসবহুল গাড়ি। কিন্তু এই অবকাঠামো নিয়ে তারা কি করেন, এই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানের এমডি। সোহেল রহমানকে সাথে নিয়ে কনক রহমানের প্রতিবেদন। সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের গাড়ির গ্যারেজে ঢুকলেই চোখ ছানা বড়া। পাজারো, এভেঞ্জার সহ নামিদামি ছোট বড় মোট 19টি গাড়ি। প্রতিষ্ঠানের নথি অনুযায়ী এই 19টি গাড়ির জ্বালানি খরচ মাসে 4 লাখ টাকা। এত গাড়ির কাজ কি, এ নিয়ে সেরকম কোনো জবাব দিতে না পারলেও প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক জানান, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক সহ অন্যান্যদের ব্যবহারের জন্য এসব গাড়ি। লোকবল বাড়লে গাড়ি আরও বাড়বে। খুলনার বিষয়ে একটা আঞ্চলিক কার্যালয় হবে, অতি দ্রুত আমরা আশা করছি যে যশোরে আঞ্চলিক কার্যালয় হবে, ঝিনাইদহে আঞ্চলিক কার্যালয় হবে। তো যখন এই আঞ্চলিক কার্যালয়গুলো হবে তখন ওই সমস্ত জায়গায় ম্যান পাওয়ারও দিতে হবে এবং আমাদের গাড়ি সাপোর্টও লাগবে। নগরীর এম এ বাড়ি সড়কের পাশাপাশি দুটি ভবনে চলে সুন্দরবন গ্যাস কোম্পানির কার্যক্রম। 5তলা ভবনে বসেন ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, প্ল্যানিং, সচিব, অপারেশন, মার্কেটিং, HR, প্রশাসনিক কর্মকর্তা, 7 DGM সহ অন্যান্যরা। আর 4তলা ভবনের 3টি ফ্লোরে বসেন একাধিক ম্যানেজার, জেনারেল স্টোর, নেটওয়ার্ক প্ল্যানিং, ব্যবসায়িক শাখা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। আমরা ভেবেছিলাম এই কোম্পানি আমাদের জীবনযাত্রা মান উন্নত করবে, আমাদের বাসা বাড়িতে গ্যাস দেবে, আমাদের শিল্প প্রতিষ্ঠানে, আমাদের দোকানে গ্যাস দেবে। এদের আমাদের কোনো কথা রাখিনি। এটা একটা অথর্ব প্রতিষ্ঠান ছাড়া আর কিছুই নয়। একাধিকবার অফিস সময় এই দুটি ভবনে গিয়ে দেখা যায় প্রায় লোকশূন্য, অথচ কর্মরত 69 কর্মকর্তা কর্মচারীর জন্য সরকারকে মাসে বেতন গুনতে হয় প্রায় 38 লাখ টাকা। বিগত সরকারের সময় ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পাওয়া 148 আউটসোর্সিং কর্মীদের বেতন 29 লাখ। এত কর্মকর্তা কর্মচারীর কি কাজ তা প্রতিষ্ঠানের কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। কি কারণে তাদের পিছনে এই 65 লক্ষ টাকা জনগণের টাকা প্রতি মাসে খরচ করা হয় এবং 19টি গাড়ি ব্যবহার তারা কিভাবে করে, কি কাজে, কি কারণে তারা 19টি গাড়ি ব্যবহার করে, আমরা খুলনার মানুষ হিসাবে, আমরা এদেশের সাধারণ জনগণ হিসেবে আমরা এটি জানতে চাই। সুন্দরবন গ্যাস কোম্পানির 5তলা ভবনের মাসে ভাড়া 3 লাখ টাকার বেশি, আর 3তলা ভবনের ভাড়া 80,000। শীত মৌসুমে 6তলা ভবনের বিদ্যুৎ বিল দিতে হয় 25,000 আর 3তলা ভবনের 6,000 টাকা। নির্ধারিত কাজের কথা না বলতে পারলেও মহাব্যবস্থাপক জানান, নতুন করে কারিগরি ও সাধারণ এবং অর্থ ক্যাডারে আরও 32 জনকে নিয়োগের কথা ভাবা হচ্ছে। অলরেডি পাবলিশড হয়ে গেছে, তো এখন নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। যে কোনো সময় হয়তো আমাদের এখানে অতি দ্রুতই আমরা আশা করছি যে আমাদের 32 জন লোক আমরা পেয়ে যাব। প্রতিষ্ঠানের দাবি, গত এক যুগে তারা ভোলা ও কুষ্টিয়া একাধিক শিল্প কলকারখানা, হোটেলের পাশাপাশি 2376টি বাসাবাড়িতে প্রাকৃতিক গ্যাস সংযোগ দিয়েছে। খুলনার বিসিকে মাত্র 4টি শিল্প প্রতিষ্ঠানকে গ্যাস সংযোগের আওতায় আনার কাজ চলমান। সরবরাহ নেই, গ্যাসের চাপ নেই, কর্মকর্তা কর্মচারীদের তাই কাজের কোনো জবাবদিহিতাই নাই। নির্দিষ্ট সময়ে অফিসে আসেন, হাজিরা খাতায় স্বাক্ষর করেন, খোশ গল্পে মেতে ওঠেন, কিছু ফাইলপত্র নাড়াচাড়া করেন, দুপুরের আহার সারেন, আবার নির্দিষ্ট সময় অফিস ত্যাগ করেন। মাস গেলে কিন্তু বেতন ভাতাটি গ্রহণ করেন। এই হচ্ছে খুলনা সুন্দরবন গ্যাস কোম্পানির বিশাল বহরের কর্মকর্তা কর্মচারীদের মাসিক কর্মকাণ্ডের অংশ। এত বিশাল কর্মকর্তা কর্মচারী নিয়ে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম আসলে কতটা যৌক্তিকতা রয়েছে, বিষয়টি নিশ্চয়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভেবে দেখবেন। কনক রহমান, 71, খুলনা।